মুখটা বন্ধ কর। এ দেখো হিসি করিয়ে জামা পরিয়ে বসিয়ে রেখেছি, আর এর হিসি শেষ হচ্ছে না। এই তাড়াতাড়ি আয়, দিদি বাজার আনতে গেছে। আসো, পা মোছো তাড়াতাড়ি, এর জামা পরাবো। না তাড়াতাড়ি মোছ, ভালো করে মোছ। দিদি বাজার আনতে চলে গেল, আর এখনো শেষ হচ্ছে না। এর জামা পরে বসে আছে। হ্যাঁ, তুই এত হিসু, এতবার হিসু করিস কেন তুই? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে না? রে বাবা, এই দাঁড়া, ওই তো পটল এখন জামা পরবে। চল ঘরে চল। দিদি বাজারে চলে গেছে, এখনো বিছানা তোলাই হয়নি। এ পটল দাঁড়া, ওখানে দাঁড়া, হাত ধরে দাঁড়াও। হ্যাঁ দাঁড়িয়েছে। এবার পটলের জামাটা পরিয়ে নি তাড়াতাড়ি করে। ও বৃষ্টি দিদিকে দেখছে। আর তুই ওটা মশারিটা ছিঁড়ে ফেলবি তো, এখনো বিছানাটাই তোলা হয়নি। রুমাল বার করছে। ওকে জামা পরিয়ে নি পটলকে আগে। হ্যাঁ এই তো এ বৃষ্টি জামাটা পরিয়ে দে তো একটু তাড়াতাড়ি। হ্যাঁ নে তাড়াতাড়ি পরিয়ে দে, আমাকে জামা পরিয়ে দে, সুন্দর করে পরিয়ে দে। আর ও মশারির মধ্যেই উঠে বসে পড়লো রে। কি বাদিয়েছে মুখে? হ্যাঁ নে পড়া তাড়াতাড়ি পড়া। বৃষ্টি দিদি জামা পরিয়ে দিচ্ছে। এইবার আমার না টাক দেয় ওর মাথা কাছে। চুপ কর, ও জামা পরছে। দিদি বাজার আনতে গেছে, এখনই চলে আসবে। এদের এখনো ঘুমই ঠিকঠাক করে ভাঙলো না। ভালো করে দে, টেনে দে, ভালো করে টেনে দে। পাচ্ছে না রে, বসে বসে পাচ্ছে না। পটলের জামার সামনে ছোট থাকে, এই দেখো হিসু করে না বারবার। পেছনটা থাকে উঁচু, আর এই যে সামনেটা এই যে ছোট্ট কুট্টি করে দিই। ছেলে না। চলো, জামা পরা হয়ে গেছে পটলে। ওরে বাবা, পটলা পুটলা জামা পরে দেখো। এটা 8 বছরের পুজোর জামা। ওদের জামাগুলো পরেই শুধু শীতে। দেখো না, বলছে কি আমার বসার জায়গার কাছে এসছিস কেন? রে বাবা, এ কেমন চিৎকার দিচ্ছে। এ বুতু তোর জায়গাতেই বস, এখানে বস। চল তোর জায়গা, তোর আমি নিয়ে আসি তোর বসার জায়গাটা। দিদি কখন আসবে? এই তোকে দিচ্ছি না। এ বুতু এখানে বস। পটলায় পটলেরটা পেতে দি, এই বসে থাক। দিদি এখনই আসবে, আবার হুটোপাটি শুরু করে দেবে। বস তাড়াতাড়ি বস। দিদি বাজার নিয়ে এলো বলে রান্না শুরু করে দেবো, তাড়াতাড়ি বস। হ্যাঁ দেখো বসে পড়েছে। ওই যখন ভিডিও করি তখন একটু ভুতু ওকে পমকে মেরে অভিনয় করে দেখায়, নাহলে অন্য সময় মারে না। ওইটা হচ্ছে কি ওর অভিনয়, বুঝতে পেরেছ? গ্রিলের শব্দ পেয়েছে ভুতু। অন্য সময় মারামারি করে না, ভিডিও করতে দেখলেই মারামারি করে। এখন দেখো চুপচাপ, এরকম চুপ করেই বসে থাকবে। আমি সবজি কাটবো, রান্না করবো, সারাক্ষণ ও বসে থাকবে এরকম চুপচাপ। ভূত উঠে চলে যাবে ওর বেডে, কেননা এখান থেকে অনেক হাওয়া দেয়। ওই দেখো কিরকম হাওয়া দিচ্ছে, বুঝেছো? ঝড়ের মতন হাওয়া হচ্ছে, ঝড়ের মতন। সকালবেলায় 11 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকে, তারপরে আস্তে আস্তে বেড়ে ওই যে দিদি মনে হয় চলে এসছে। এমনি চেঁচাচ্ছে, মনে হয় দিদি এসছে। তো অনেক কতগুলো জামা কি করবে? হ্যাঁ তুই পরবি। হ্যাঁ ওর রাগ ওঠে। দেখো কি বাজার নিয়ে এসছে, যে ব্যাগের সঙ্গে নাক লাগিয়ে যাচ্ছে। মাংসের দোকান খোলে না, তাহলে মাংস কি দিয়ে খাবো? আমরা কি দিয়ে খাবো? মাছ খেতে ভালো লাগে না আমার। হ্যাঁ ও মাংস খাবে, মাংস নেই দোকানে। কিভাবে দিদিকে বকলো। এ দেখবি না কি এনেছে পটল, দিদি কি এনেছে? কোথায় গেলি? রাগের চোটে বাড়ি ছেড়ে চলে গেলি নাকি? হ্যাঁ কি এনেছে দেখ। হ্যাঁ দিদি কি এনেছে দেখ বাজারটা। ও রাগের চোটে ঘরে চলে গেছে, মাংস নেই, মাংস আনেনি বলে। রুই মাছটা আমার, আর এই যে তুই ভোলা মাছ খাবি। কি বলছে ভুতু? দেখ গিয়ে যা। ভোলা মাছ খাবি তো? যা ওখানে যা, কি বলছে তোকে দেখ। ও তুই ওইটার উপরে বসছিস কেন পমের জায়গায়?
এই ভোলা মাছটা হচ্ছে গিয়ে আমাদের, আর রুই মাছটা আনা হয়েছে পম্বুতুর জন্য। তেল এনেছি। ডিম হয়নি মাছটা? না, তেল হয়েছে। ডিম হয়নি বলে তো সলিড মাছের ওয়েটটা পেলাম, ডিম হলে তো ডিমও হচ্ছে। হ্যাঁ, এই ভুতুর জন্য মাছটা এখন বেশি খাওয়ানো হয়, মাংসটা কম। তার জন্য পম রেগে গেছে। মাংস আনিসনি কেন? এই ভোলা মাছ তোর না, আমি ভোলা মাছ খাই না। আবার এক পিস পাবি, এখানে যতগুলো ভোলা আছে একদিন করে খাবি, শেষই হবে না। এটা তোর ভোলা মাছ আর এটা আমার মাছ, ঠিক আছে? না, আমরা আজকে নুই মাছ খাবো। হ্যাঁ, ভোলা মাছ। মাংস আনিসনি কেন তুই? মাংস আনিসনি কেন? মাংস খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ঠাকুরও চাইছে না যে ওদের মাংস বেশি দেওয়া হয়, যেন দোকানই বন্ধ থাক। আজকে তো আর মাংস খেতাম না, খেলে তো সেই রোববার দিনকে বৃষ্টি দিদি নিয়ে আসবে। রবিবার দিনকে বদ্দি যেতে চায় না, দোকানে অনেক ভিড় থাকে, সকাল সকাল যেতে হয়। ঠিক আছে, ওই জন্য আগে এনে রাখে বদ্দি মাংসটা। কি হলো? ও মাছ খাওয়ার বেলায় আছে, গন্ধ বেরোচ্ছে, তাই এখন করছে। এই যে রুই মাছটা পম্বুতুর, আর ভোলা মাছ আমাদের চলে এসছে বাজার। এমনিতেও ফ্রিজে মাছ আছে, ভুতু যেহেতু মাছ খায় এখন, পম্বুতুর এই মাছ আগেও এনে অনেক রেখে দিয়েছি। এই যাবি না ওখানে, আমার বিছানা তোলা হয়নি, একদম যাবি না তুই, জানিস না আমার বিছানা তোলা হয়নি। ও বলছে বিছানা তোলা হয়নি এখনো, তুই যাচ্ছিস কেন? হ্যাঁ, ওখানে এখনো বিছানা তোলা হয়নি। ভুতুর বিছানায় যদি পটলা উঠে হিসি করে দেয়, ওর জন্য ব্যস্ত হয়ে গেছে, ও তো জানে। বিছানা তুলবে, ও দেখো যেতে দেবে না পটলকে, ও তো বিছানা দেখলেই হিসি করে দেয়, বিশেষ করে ভুতুর জিনিসপত্রে। ওর জন্য ভুতু ভয় পাচ্ছে, আগে থাকতে ওকে তাড়াচ্ছে। হ্যাঁ, বিছানাটা তুলে নিক। হ্যাঁ, এবার পটল কি বলবে বৃষ্টি দিদিকে? এ বৃষ্টি দিদি, কি করছিস তুই? তো শীতকালে না ও সহজে কিছু গায়ে দেয় না, বৃষ্টি এরকম মুচি মুচি দিয়ে বসে থাকবে, তবুও গায়ে দেবে না, সোয়েটার চাদর কিচ্ছু গায়ে দেবে না। এদের পটল গেছে তোর মশারির কাছে, ভুতু তোর মশারির কাছে গেছে পটল। দেখবে উই এই একদম বলবি না তুই। হ্যাঁ, এইখানে রুমাল, তুই বলবি না। এবার দিদি তোকে কিন্তু মারবো আমি, তুই শিখিয়ে দিচ্ছিস। হ্যাঁ, নিবি না। পম বলছে একটুখানি দে আমাকে রুমাল। ওর কাছ থেকে নিতে পারবো না, নিতেই পারলাম না। দিদি আর একবার দে। না, পটলার রুমালটা নিয়ে যা তুই। আয় পম, পটলার রুমালটা নে তুই। এই যে পমের পটলার রুমাল। হ্যাঁ, দেখ গায়ে কি ও পটলা রুমাল, এটা সব জোগাড়। ব্যাস, ভুতু সম্পত্তি গেল, তিনটেই পমের কাছে রে। এবার ভুতু কি করবে? নিয়ে যা ভুতু। দেখো কেমন হাঁপাচ্ছে, তিনখানাই পটল নিয়ে নিচে। পটল হ্যাঁ পেয়েছি, কত বছর পর। এখন এটাকে আমি চাবাবো আরামসে। দেখো না, পেছনটা উঁচু করে দিয়ে চাবাচ্ছে, আর পুতু দেখছে বসে বসে। কি করবে এখন বেচারি, সম্পত্তি সব চলে গেল। নে পুতু, নিয়ে যা। এবার দেখো না কোনটা নেবে। নে পম, তুই ভুতুর রুমালগুলো চাপাচ্ছিস। বলছে এইটাই হলেই হবে, ভুতুর সব থেকে প্রিয় জিনিস পেয়ে গেছি আমি। একটা দিয়ে দিয়েছি। ওটা ছিঁড়ে দেবে মা, ভুতু ছিঁড়ে দেয়। না ছিঁড়বে না, ওইটা অতই না। চলো এবার আর চাপাতে হবে না,
জল খাবো আসো ভুতু, জল খাবো আসো। ওই যে ও কাছে এসছে, ওকে নাম 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 করছে, দেখো জল দিয়ে নি, কত হাওয়া দিচ্ছে দেখো। ভুতু একটু জল খাবে, তারপরে ভুতু আবার এনার্জি পেয়ে যাবে। পমের কাছ থেকে রুমাল নিয়ে বেডে রেখে দেবে, দেখবে ঘুরেই রুমাল নিয়ে একদম রেখে দেবে। হয়েছে? পটলায় পটলায়, আচ্ছা পম এখানে এখানে এখানে, এইটা এইটা এইটা, ওইটা ভুতুর, ওইটা ভুতুর। তুমি এখনই বাবা এটার মধ্যে হিসি করে দেবে। বসো 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 বসো। হ্যাঁ, ভুতু ঘুরেই রুমাল দেখবে নিয়ে চলে আসবে। যে রুমাল দুটো পড়ে আছে, এই পটলার তোয়ালি দেওয়া হয় না ভুতুকে, ছিঁড়ে ফেলে, ছেঁড়াগুলোই ওর জন্য দিয়ে রাখি। যা বেডে রেখায়, যা বেডে রেখায়, হ্যাঁ যা রেখায়, হ্যাঁ ওইটা রাখ, এবার এটা নে, আর এটা নে, হ্যাঁ যাও বেডে রেখে আসো। হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি জোগাড় হয়ে গেছে বাবা। হ্যাঁ দেখো বিছানাটা কি করলো। এ আবার ভুতু না নিলে তখন আর ভালো লাগে না, ছাড়। দেখো ভুতুকে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে। এ ভুতু বস 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 বস, হাঁপিয়ে গেছিস অনেক। হ্যাঁ বস 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 বস। হ্যাঁ এই তোর এইটা কি করেছিস? হ্যাঁ তোর বসার এইটা নে, বস 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 বসো। এবার অনেক খেলাধুলো হয়েছে। এই এটা পটলার, বস ওখানে, ওর লাগবে নে, যা ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে ভুতুকে দেখাবে, তাই ওরকম করছে। যাই রান্না বান্না করে নি। এই ঘরে যেহেতু ওরা ঘুমায় আর ভুতুর বিছানা থাকে অনেক বেলা অবধি, তাই আর কি এই ঘরটা মোছা হয় না। দিদিরাই বিছানা তুলে একদিন বৃষ্টি মোছে, একদিন বদ্দি মোছে। মোছা হলে তারপরে আমি পুজো দেবো। আর এই ঘর আমি সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠে এই ঘর ঝাড় দিয়ে মুছে রান্না শুরু করে দিই। তারপরে ওই ঘর মোছা হলে গিয়ে পুজো দিয়ে আসি। এখন এই মাছ এনেছে, কাটবো, কেটে রান্না হবে। পম্বতুর জন্য রান্না হবে আজকে রুই মাছ। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।